ঠান্ডা মাথায় রাইয়ের ওপর প্রতিশোধ নেবে সূর্য। অনির্বাণকে বিয়ে করছে রাই, ওদিকে হাতে তত্ত্ব নিয়ে রাইয়ের কাছে। আগেই বলেছিল রাইয়ের বিয়েতে সে থাকবে, কিন্তু তত্ত্ব নিয়ে চলে আসবে তা কি জানতো? মিঠি ছোড়ায় সূর্যের এই কাণ্ডে ভেবা ছ্যাঁকা খেয়ে গিয়েছে সকলে। ওদিকে বিয়ের জন্য একদম রেডি অনির্বাণ, কিন্তু একই বাড়িতে সূর্য উপস্থিত। এভাবে কি বিয়ে সম্ভব? মিঠি ছোড়া সিরিয়ালে এখন অনির্বাণ সূর্য দুই নায়ক। সূর্য কি এবার নতুন করে কোনো ফোন দিয়ে আসছে রাইকে ফাঁসানোর? দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছে রাই। প্রথমবার সূর্যর সাথে বিয়ের পিঁড়িতে বসলেও শেষমেশ হয়নি সেই বিয়েটা। বাবা মৃত্যুর খবর পেয়ে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে। বদলে সে সূর্যকে কিছু না জানিয়েই নীলুর সাথে বিয়েটা দিয়ে দেয়। স্বাভাবিকভাবে বিয়েটা একেবারেই মেনে নিতে পারেনি সূর্য। রাই এইভাবে তাকে ঠকিয়েছে, সে কথা তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। রাইকে সে আর পাবে না এটা বুঝতে পেরে এক প্রকার নিরুপায় হয়েই নীলুকে আপন করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরও মিলল কেবল হতাশায়। নীলুও ঠকিয়ে দিল তাকে। তারপরেই তার সামনে এসে রাই অনির্বাণের সম্পর্কের কথা। প্রথমে রাগারাগি করলেও পরে সবটাই মেনে নেয় সে, নাকি মেনে নেওয়া শুধুই নাটক করে। রাই তার জীবনটা যেভাবে নষ্ট করেছে, তারপরও কি রাইকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়া সম্ভব? এই প্রশ্ন কিন্তু উঠছে। এর মধ্যেই দেখা যাচ্ছে সূর্য রাইয়ের বিয়েতে সব কাজ করে চলেছে, এমনকি গায়ে হলুদের সকালে তার বাড়িতেও গিয়েছিল, কিন্তু নীলুকে পাত্তা দেয়নি। দেখেও না দেখার ভান করেছে, খারাপ ব্যবহার করছে। নেটিজেনদের অধিকাংশেরই মত বদলে যায়নি সূর্য, বরং আবার বদলা নেওয়ার চেষ্টা করছে সে। ভেঙে দিতে চাইছে রাই অনির্বাণের সুখী দাম্পত্য জীবনের স্বপ্ন। কথাটা কিন্তু একেবারেই অযৌক্তিকর নয়। ভেবে দেখুন, রাই যখন সূর্যর সাথে কথা বলে অনির্বাণের কাছে গেল, তখনই অনির্বাণের সামনে রাইকে জড়িয়ে ধরল সূর্য। সে খুব ভালো করেই জানতো এতে অনির্বাণের খারাপ লাগবে, তাও এরকম কাণ্ড করলো সে। এমনকি ধারাবাহিকে নতুন চমকে দেখা গেল রাই বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে, কিন্তু তার ফোন লাগছে না। অন্যদিকে সূর্য ঘুরতে গিয়েছে আর তাকেও ফোনে পাওয়া যাচ্ছে না। ধারাবাহিকে দেখা গিয়েছে অনির্বাণকে ফোন করেছে সূর্য। এর মধ্যে ফোন করে অনির্বাণকে সে জানায় বিয়ের কোনো কাজে তার প্রয়োজন হলে সে যেন নির্দ্বিধায় সূর্যকে জানায়। ভাইয়ের মুখে এই কথা শুনে বেশ খুশি হয় অনির্বাণও। এরপরই রাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। অনির্বাণ তাকে জানায় রাই তার বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়েছে। কথাটা শুনে ফোন রেখে দেয় সূর্য। বেশ কিছুক্ষণ পর অনির্বাণকে তার মা বলেন সুচিস্মিতার ফোন নম্বর দিতে। অনির্বাণ তাকে জানায় তার কাছে নেই, তবে সূর্যর থেকে নম্বর দিয়ে দিচ্ছে। এরপরই আবারও সূর্যকে ফোন করে, কিন্তু ফোন লাগে না, বারবার বেজে যায় ফোন। বাধ্য হয়ে সূর্য দাদাকে ফোন করে নম্বর দিয়ে মাকে দেয় অনির্বাণ। আর মনে মনে ভাবতে থাকে রাইয়েরও ফোন লাগছে না, আবার সূর্যরও লাগছে না, তবে কি ওরা দুজন একই সাথে আছে? খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এসবটা নেহাত কাকতালীয় নয়, নীলুর মতো হঠকারী হয়ে নয়, বরং ঠান্ডা মাথায় প্রতিশোধ নিচ্ছে সূর্য। রাইকে ছেলের বউ হিসেবে মানতে নারাজ অনির্বাণের মা। নানাভাবে অনির্বাণকে বোঝানোর চেষ্টা করেছে, এমনকি রেগে গিয়ে রাইকে যা খুশি তাই বলেছে সে। তবে মায়ের মুখে স্ত্রীর অপমান শুনে চুপ থাকেনি অনির্বাণ, মাকেও জবাব দিয়ে দিয়েছে। কিন্তু সূর্য এত সহজে কিছুতেই মেনে নেবে না। আপনাদের কি মনে হয় সূর্য যা করছে সেটা কি ঠিক? সিনে চক্র ব্যুরো।